ঠান্ডা তো শেষ, কিন্তু আমার হঠাৎ করে পাটিসাপটা খেতে মন করেছিল। কিছুই না, ফ্রিজে একটু খেজুরের গুড় ছিল, তাই ভাবলাম সেটাতে পাটিসাপটা বানিয়ে নিই। প্রথমে কিন্তু দুধটাকে ভালো করে জাল করে নিয়েছি, তারপর ঠান্ডা করে এখানে আমি চালের গুঁড়ো অ্যাড করছি। আর এখানে আমি খেজুরের গুড়টাকে আমি গ্রেট করে নিয়েছিলাম। এবার চালের গুঁড়ো, দুধ আর খেজুরের গুড়টাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি। আমি এখানে অল্প অল্প চালের গুঁড়ো দিয়ে ব্যাটারটা তৈরি করছিলাম। একবারে কিন্তু চালের গুঁড়োটা দিলে হয়তো ঘনত্বটা একদম গাঢ় হয়ে যাবে, তখন আবার দুধ অ্যাড করতে হবে। তো যাই হোক, তার জন্য আমি অল্প অল্প করে চালের গুঁড়ো কিন্তু অ্যাড করলাম। এখানে আমি 2 কাপের মতো চালের গুঁড়ো দিয়েছিলাম, আর এখানে হাফ লিটারের একটু কম দুধ নিয়েছিলাম। তারপরে এখানে দিলাম হাফ কাপের মতো ময়দা। যতটা পরিমাণে চালের গুঁড়ো দেবো তার 4 ভাগের 1 ভাগ এখানে ময়দা অ্যাড করতে হবে। ময়দাটা দিলে এই পাটিসাপটাটা কিন্তু খুব সুন্দর নরম হয়। তো যাই হোক, এবার আমি ভালো করে কিন্তু মিক্স করে নিয়েছি। ব্যাটারের ঘনত্বটা হবে একদম এরকম। আমি একটা হাতা দিয়ে তোমাদের ঘনত্বটা দেখাচ্ছি। একদম পাতলাও না আর একদম কিন্তু গাঢ়ও না। আর এখানে আমি হাফ লিটার দুধের আমি ক্ষীর করে নিয়েছিলাম। দুধটাকে ভালো করে শুকিয়ে জাল দিয়ে একদম ক্ষীর করে নিয়েছি। তো যাই হোক, এবার একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, আর ফ্রাই প্যানে একটু হালকা তেল ব্রাশ করে নেব। তোমার যদি তেল ব্রাশ করার ব্রাশ থাকে তাহলে কিন্তু খুব ভালো। যেহেতু আমার ছিল না, তাই জন্য আমি খুন্তি দিয়ে অল্প তেলটাকে দিয়ে আমি ব্রাশ করে নিয়েছি। এবার আমি ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি। এবার ব্যাটারটা হালকা শুকিয়ে গেলে দেখুন, এই যে দেখতেই পাচ্ছেন একটু শুকিয়ে গেছে। এবার কিন্তু আমি ক্ষীরটা দিয়ে দিচ্ছি। 1 চামচ করে আমি ক্ষীরটা দিয়েছি। এইভাবেই কিন্তু আমি এখন পাটিসাপটাগুলো বানিয়ে নেব। এভাবেই এক এক করে সবগুলো পাটিসাপটা কিন্তু আমি ভেজে নিলাম। দেখুন, পাটিসাপটাগুলো কিন্তু খুব সুন্দর নরম হয়েছে, আর দেখতেও কিন্তু খুব ভালো লাগছে। দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। তো আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। ফেসবুকে দেখলে ফলো করে দিও, আর ইউটিউবে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে।